আমি আপনার মানসিক অবস্থা বুঝতে পারছি, কিন্তু আপনি আমাকে একটু সময় দিন। আমি আস্তে আস্তে সব ঠিক করে দিব। রেডি হও, আমরা বেরোবো। আমি নিশ্চয়ই তোমাকে এমন কোথাও নিয়ে যাব না যেখানে তোমার ক্ষতি হবে। আমাকে বিশ্বাস করো। কিভাবে পারলেন এটা আপনার আমার সাথে? এখন যদি আমি পুষ্পকে ছেড়ে দিই, আমি যদি জানতাম আমি পুষ্পকে বিয়ে করতাম, শুধু শুধু ওরা এতদিন কষ্ট করতে হতো না। আপনি কি মানুষ নাকি ফেরেশতা? আরে এখনো ঠিক মতো মানুষ হতে পারলাম না, ফেরেশতা তো অনেক দূরের কথা। একটা মেয়ের জীবন ধ্বংস হয়ে গেল, এটা তো আপনারা ভয় পেলেন না, কিন্তু একটা খারাপ লোকের চোখে পড়ে যাবেন এটা তো আপনার ভয় লাগতো, তাই না? আজকে আপনার মেয়ের সাথে কিছু হইতো, আপনার বোনের সাথে কিছু হইতো, তখন ঠিকই বলতেন, পারতেন তখন চুপ থাকতে। ভাই আমরা তো কিছু করি নাই, আমরা তো ওখানে ছিলাম না। আপনারা ছিলেন। পুষ্প যখন চিৎকার করতেছিল আপনারা দরজা বন্ধ করেছিলেন। বাদল একলা না, বাদলের সাথে আপনারা সবাই আছেন, প্রত্যেক অপরাধী। বাদলের কন্টিনিউয়াস থ্রেটের কারণে সেই সময় পুষ্প হারানোর জিডি করা হয়েছিল, বাদলের বিরুদ্ধে অপহরণের মামলা করতে এসেছিল, কিন্তু আপনি দায়িত্ববান অফিসার হিসেবে সেই মামলা গ্রহণ করেন। দণ্ডবিধি 1860 ধারা 166, 217, 218 অনুযায়ী আমি আপনার বিরুদ্ধে মামলা করতে পারি। কোন মামলা করবো অফিসার? তুই শালাটা জিনিস রে, নিজের বউরে বাজারে ছেড়া দিছস, সেকেন্ডের মাল পেয়ে গেছস, তখন তো বুঝছস নাই। তুই না পারতেছস গিলতে, না পারতেছস ঝালাইতে। আমি যদি সুযোগ পাই তোর বই লোক আবার করো। আগে রাখছিলাম 5 দিন, এখন রাখবো 7 দিন। জিশান প্লিজ আমরা মামলাটা তুলে নিই। বাদল যতক্ষণ মতো শাস্তি না পাচ্ছে আমি শান্তি পাচ্ছি। দরকার নেই শাস্তি, তোমার ভালোবাসায় আমি সারা জীবন কাটিয়ে দিতে পারবো। ইউ আর মাই সোলমেট, তুমি আমার আত্মা। ও আমার আত্মাকে কষ্ট দিছে, আমার আত্মা ভালো নাই। ও যা করছে প্রত্যেকটা জিনিসের শাস্তিও ফেস করবে। ওর লেগা আমি একাই কষ্ট। আহ!